তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে আগামী 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে ফোনপের নিয়ম। ব্যবহার করে থাকলে জানুন। আপনারা যারা যারা ফোনপে ব্যবহার করছেন, বিশেষ করে ইউপিআই অ্যাপ্লিকেশন যেগুলো ব্যবহার করছেন, সেগুলোতে কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে 1 আগস্ট থেকে। যদি আপনারা এই ইউপিআই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন, এই নিয়মগুলো কিন্তু জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এগুলোর সাথে জড়িয়ে রয়েছে আপনাদের দৈনন্দিন জীবনের লেনদেন। তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। তো কী বলছে দেখুন। আগামী 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে ইউপিআই সিস্টেম, যেমন কি ফোনপে, পেটিএম, গুগল পে এর একাধিক নিয়ম। হ্যাঁ, আসছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। আর এই পরিবর্তনগুলি শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং সাধারণ মানুষের প্রতিদিনের ডিজিটাল লেনদেন সরাসরি প্রভাব ফেলবে। তো যেটা আমি আপনাদেরকে বললাম সেটাই কিন্তু এখানে বলছে। তো কেন আনা হচ্ছে এই পরিবর্তন, কি বলছে? সম্প্রতি এনপিসিআই জানিয়েছে এই নতুন নিয়মের উদ্দেশ্য একটাই, ইউপিআই ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ করে তোলা। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ যে হারে ইউপিআই ব্যবহার করছে, তাদের সার্ভারের উপর প্রেসার, বিভ্রাট আর সাইবার ঝুঁকি বেড়েই চলেছে। আর সেই চ্যালেঞ্জ রুখতেই এই পদক্ষেপ। অর্থাৎ এই যে নতুন নিয়ম আনা হচ্ছে 1 আগস্ট থেকে, এটা কিন্তু আপনাদের স্বার্থেই। কেন কি, এখন আপনারা জানেন যে ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যতটা নিরাপদ মনে হয়, ততটাই ঠিক ক্ষতিও করে দেয়। এতে কি হয়, ঝুঁকি থেকে যায়। আপনাদের টাকা কখন কি প্রতারণা হয়ে যাবে কাদের সাথে, সেটা বলা মুশকিল। সেই প্রতারণাগুলো যাতে না হয়, সেগুলো আটকানোর জন্য এবং সিস্টেমটাকে আরও স্মুথ বানানোর জন্য আপনাদের জন্য এই পদক্ষেপটা আনা হচ্ছে। তো কী কী পরিবর্তন সেটা এবার দেখুন। এটাই মেন বিষয় আজকে আমাদের ভিডিও। প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে ব্যালেন্স চেকের ওপর দৈনন্দিন সীমা। অর্থাৎ আপনি আগামী 1 আগস্ট থেকে আপনি যদি সর্বোচ্চ, অর্থাৎ দিনে সর্বোচ্চ 50 বার কোনো একটি অ্যাপে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। আর যারা বারবার ব্যালেন্স চেক করেন, তাদের জন্য এই নিয়মে কিছুটা ঝামেলার কারণ হতে পারে। কিন্তু এনপিসিআই বলেছে এই সীমা সার্ভারের উপর অপ্রয়োজনীয় চাপ কমাবে। অর্থাৎ আপনারা এখনও পর্যন্ত, আমি ভিডিওটা বানাচ্ছি জুলাইয়ে, এখনও পর্যন্ত ইউপিআই আনলিমিটেড ব্যালেন্স চেক করতে পারবেন। কিন্তু 1 আগস্টের পর থেকে আনলিমিটেড ব্যালেন্স চেক করতে পারবেন না ইউপিআই অ্যাপ্লিকেশনগুলোতে। একটা দিনে 24 ঘন্টা থেকে 24 ঘন্টায় আপনি টোটাল 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন, তার বেশি আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না। 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন, লিঙ্কড অ্যাকাউন্ট চেক। অর্থাৎ এখানে পড়ুন কি বলছে, আপনার মোবাইল নম্বরের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে কি না তা দেখার সংখ্যাও এবার সীমিত করে দেওয়া হচ্ছে। দিনে এই তথ্য আপনি সর্বোচ্চ 25 বার চেক করতে পারবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ মনে করুন আপনারা এখন হয়তো অনেকে টাকা পাঠান ফোনপেতে, এবার দেখা গেলো সেই ফোনপেতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না, আপনারা পে টু কন্ট্যাক্টে গিয়ে মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখেন সেই অ্যাকাউন্টে ব্যাঙ্কিং নেম কিছু দেখাচ্ছে কি না, সেইটা দেখার যে নিয়ম বা সেইটা দেখার যে লিমিট, সেই লিমিটটাকে 25 বার করা হচ্ছে। আপনি ম্যাক্সিমাম একটা দিনে 24 ঘন্টায় 25 বারের বেশি এটা দেখতে পারবেন না যে কোনো নাম্বারের সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে কি না। 3 নাম্বার পরিবর্তন, অটো ডেবিট পেমেন্ট টাইম স্লট। কি বলছে, যদি আপনার ওটিটি সাবস্ক্রিপশন বা এসআইপির মতো কোনো অটো ডেবিট লেনদেন চালু থাকে, তাহলে এবার শুধুমাত্র 3টি নির্দিষ্ট সময়ে তা প্রসেস হবে। প্রথমত সকাল 10টার আগে, দ্বিতীয়ত দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, এবং তৃতীয়ত রাত 9:30টার পর। আর এই সীমা সার্ভারের ওভারলোড কমাবে বলে জানিয়েছে। অর্থাৎ অটো ডেবিট সাবস্ক্রিপশন মানে কি, অনেকে কি হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশনে কি হয়, আপনি অটো ডেবিট করে রাখেন ফোনপেতে, সেটা অ্যালাউ করে দিয়ে থাকেন, ঠিক আছে, অটো পেমেন্ট। আপনাকে একবার ইউপিআই পেমেন্ট দিয়েছেন, সেট করে রেখেছেন, অটোমেটিক একটা মাসের নির্দিষ্ট ডেটে টাকাটা কেটে যায়। তো সেইটা এখন 3টে স্লটে ভাগ করে দিয়েছে এনপিসিআই, যেটা আপনাকে বললাম, সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে বিকেল 5টা এবং রাত 9টার পর। এই টাইমগুলোতেই প্রসেস হবে, যখন তখন প্রসেস হবে না। এরপরের আপডেট বলছে ফেল্ড পেমেন্ট স্ট্যাটাস চেক। যদি আপনার লেনদেন কোনো কারণে ব্যর্থ হয় বা আটকে যায়, তাহলে দিনে সর্বোচ্চ 3 বার আপনি সেই স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং 2 বার চেকের মধ্যে 90 সেকেন্ডের ব্যবধানে অর্থাৎ রাখতে হবে। অর্থাৎ কোনো পেমেন্ট যদি ফেল্ড হয়ে যায় এবং তার স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন বারবার, সেটা পারবেন না। এখন পুরো দিনে 3 বার পারবেন, এবং অবশ্যই তাদের মধ্যে কিন্তু 90 সেকেন্ডের অর্থাৎ 1.5 মিনিটের ব্যবধান থাকতে হবে। প্রসঙ্গত বলছে, গত 30শে জুন থেকে
অরিজিনাল নাম দেখার ব্যবস্থা বদলে গিয়েছিল। আর সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে টাকা পাঠানোর সময় ইউপিআই অ্যাপে সেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা আসল নামটি দেখা যাচ্ছিল, ফলে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার আরও একটা আপডেট এসেছিলো, যেটা চালু হয়ে গেছে, যে কাউকে যখন টাকা পাঠাচ্ছেন, অনেক রকম নাম দেয়, বিজনেস নেম যাই হোক, তো ব্যাংকে যে নামটা আছে সেই নামটাই দেখাবে। পাশাপাশি 2024 সালের ডিসেম্বর মাস থেকে সর্বোচ্চ 10টি করে চার্জব্যাক করা যেত এবং একই সংস্থার বিরুদ্ধে 5টি বেশি চার্জব্যাক করার সুবিধা দেওয়া হচ্ছিল না। এতে দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার কমেছে এবং জালিয়াতির সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে। তো মেন যে আপডেটগুলো বললাম, আপনারা হয়তো আশা করি পুরোটা শুনলেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।